নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 3টে সপ্তাহের মধ্যে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। 4টে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনার জন্মকুণ্ডলী নিয়ে জানতে পারবেন। কি তার করা যাবে বা কী তার উপায়, কী সমস্ত তথ্য আলোচনা করব। আর আমার কাছে জ্যোতিষ বিচার করাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যা, সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি বলি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন শুনে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, বর্তমানের কথাগুলো যখন শুনে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, আমার ভবিষ্যৎবাণী কথাগুলো তখন আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, বিশেষ করে মকর রাশির জাতক বা জাতিকা, সেই সব বন্ধুদের কথা বলবো, আপনার একটা শেয়ারে আরও একটা মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য উপকার হবে। কারণ শেয়ার অবশ্যই কিন্তু দরকার আছে। একটু ভিডিওটাকে শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন বলি আমি। মকর রাশি দেখুন সমসপ্তমে, সপ্তম স্থানে বৃহস্পতি, তুঙ্গস্থ বৃহস্পতি বসে আছে। এই তুঙ্গস্থ বৃহস্পতি বসে থাকার জন্য সপ্তম ভাব থেকে পার্টনার, স্ত্রী, ব্যবসায়িক পার্টনার বা বিভিন্ন ব্যবসার সমস্ত কথা এগুলো কম্পেয়ার করা হয়। এখানে আপনার জন্য একটা শুভত্ব বা আপনার জন্য একটা যথেষ্ট শুভ ফল কিন্তু আসবে। এবং পার্টনার ব্যবসা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যারা পার্টনারের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। আপনার স্ত্রীর বা স্বামী, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, তার অর্থভাগ্য ভালো হবে। ফিনান্স জায়গায় যথেষ্ট উন্নতি হবে, প্রোগ্রেস জায়গাটা কিন্তু আসবে। বিভিন্নভাবে ফাটকা যে সকল ফিনান্স জায়গার জন্য বাধা এসে আটকে ছিল, আপনার অনেক দিনের স্বপ্নের জিনিসটা যে কেনার জন্য আপনি থমকে ছিলেন, বা অনেক দিনের আপনার একটা সাজানো স্বপ্ন বা সাজানোটা ছিল যে এই জিনিসটা, এই টাকাটা পাওয়ার পরে আমি এই কাজটা করবো, এরকম একটা মনোবাসনা বা মনের ইচ্ছা যে ছিল, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হওয়ার মাস হচ্ছে এই জুলাই মাস। কারণ জুলাই মাসে ধরুন ফাটকাভাবে ইনকাম এসে আপনার আর্থিক জায়গাটা একটা শ্রীবৃদ্ধি করবেই, এরকম ঘটনা কিন্তু ঘটবে। তবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি রাশি থেকে দ্বিতীয়ভাবে যখনই বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে বাকস্থান, আবার দ্বিতীয় অর্থভাগ্য। আর্থিক জায়গার শ্রীবৃদ্ধি হলেও কিন্তু বাকস্থানে রাহু আপনাকে কিন্তু কোথাও একটা বেফাস মন্তব্য বা কোথাও একটা বাজে মন্তব্য করার জন্য আপনাকে কিন্তু ভুগতে হবে। আপনাকে প্রচুর জনরোষের শিকার বা প্রচুর একটা সমস্যার শিকার, প্রচুর একটা মানজসের দিক দিয়ে একটু কমে যেতে পারে। তাই কথাবার্তার ক্ষেত্রে একটু মানজস বা কথাবার্তার মধ্যে একটু মেপে চলা কথাবার্তাগুলো অবশ্যই বলা উচিত। যানবাহনের ক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। যারা বিশেষ করে রাফ ড্রাইভিং করেন তাদেরকে থেকে বলবো একটু বিরত থাকুন। বা যারা হয়তো কোনো বিভিন্ন রকম অ্যাডিকশানে যুক্ত, বিভিন্ন রকম নেশাগ্রস্ত অবস্থায় যারা বাইক বা যে কোনো বাইক চালান, তাদের জন্য একটু বলবো একটু অ্যাভয়েড করুন। নেশাগ্রস্ত অবস্থা কখনোই কাম্য নয় এবং সর্বদা নিয়ম মেনে চলুন, বা বিভিন্ন রকম যে সরকারি নিয়ম আছে সেই সব নিয়মগুলোকে মেনে অবশ্যই চালান, অসুবিধা হবে না। জমি বা বাড়ি কেনা বেচার ক্ষেত্রে, কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে দুটোই শুভ সময়। কারণ এই সময়কে আপনার হয়তো কোনো দিনে দেখবেন কোনো কাস্টমার পাচ্ছিলেন না, বাড়ি একটা কিনেছেন বা জমি কিনেছেন, বিক্রি করার প্ল্যানিং করছিলেন, সেটা আপনার জন্য সাকসেসফুল হবে। জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই আপনার জন্য ভালো। সন্তান ভাগ্য আলটিমেট আপনার জন্য ভালো যাবে। ভ্রমণ ভালো হবে এবং সবথেকে সন্তান থেকে আপনি গুড নিউজ পেতে পারেন। আপনার সন্তানের ক্ষেত্রে কোনো পড়াশোনার ক্ষেত্রে প্রোগ্রেস, উন্নতি, সন্তানের যাদের নতুন কোনো সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন, সন্তান কোনো
কনসেপ্ট করা, বা সন্তান কোনো রকম চাকরি ক্ষেত্রে যারা এক্সাম দিচ্ছেন, উপযুক্ত সন্তান চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিল, সেগুলো সাকসেসফুল পাওয়া, আলটিমেট সন্তান থেকে আপনি ভালো খবর পাবেন। ডকুমেন্ট যারা ভ্রমণ করতে চলেছেন তাদের ডকুমেন্টগুলো একটু বারবার ধরে যাচাই করবেন, কারণ ডকুমেন্ট রিলেটেড কোনো ইস্যু বা প্রবলেম হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি আছে, কর্মের জায়গাতে একটা পদোন্নতি বা বদলি হতে পারে। যে বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে নাম যশ সুনাম আপনার বাড়বে। যারা টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা বিদেশে থাকেন, যারা অনেক দূরে থাকেন, যারা দেশ থেকে দেশান্তরে বহু দূরে রুটি রুজির টানে অনেক দূরে গিয়ে আছেন, বিভিন্ন রকম রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, বা কোথাও দেখবেন বিভিন্ন ডক্টরেট করছেন, বা কোনো মেডিকেল ডিপার্টমেন্টে যারা আছেন, হেলথ ডিপার্টমেন্টে যারা আছেন, যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট বা হোটেলে যারা আছেন, বা যারা বিশেষ করে আইটি সেক্টরে যারা আছেন, তাদের জন্য একটু কিন্তু ভাবাবে এখন। কারণ তাদের এই সময় একটা মানে এত খারাপ খবরের মাঝেও একটা টিম করে বাতি জ্বলার মতো একটা ছোট্ট গুড নিউজ দেখতে পাবেন। তো সেই গুড নিউজটা কতটা আদৌ সত্যি হবে, বা সেই গুড নিউজটা আপনার জন্য মানে ভালো হবে কি না, তবে সেটা জানার জন্য জন্মছককে বিচার বিশ্লেষণ করতে হবে। কারণ এক্ষেত্রে কোথাও একটা হতাশাতে ভোগা, বা চাকরি ক্ষেত্রে কোথাও একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া, এরকম একটা কমপ্লিকেশন হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ যথেষ্ট মোটের উপর ভালো যাবে। আগে যে মান অভিমানগুলো ছিল বা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা কিন্তু মিটতে চলেছে, আপনার জন্য যথেষ্ট শুভ। বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে। ধার দেনা নিয়ে বা যারা লোন নিয়ে চিন্তিত ছিলেন, একটু ডিপ্রেশন বাড়বে, কারণ লোনটা শোধ তবে আলটিমেট হবে, শোধ করার রাস্তা আপনার বাড়বে। বা যারা নতুন কোনো লোনের জন্য প্রজেক্টের জন্য লোন নিতে চাইছিলেন, সেটাও কিন্তু সাকসেসফুল হবে। তবে আমি এখানে পরামর্শ দেবো, আপনার নিজের ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু লোনটা নেন, বা লোন নিয়ে লোন শোধ করা আপনার জন্য কিন্তু এত শ্রেষ্ঠ হবে না বা ভালো হবে না। তাই অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনা থেকে একটু বিরত থাকুন। অপ্রয়োজনীয় জিনিস কেনা যদি আপনি কন্টিনিউ যদি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে যেদিন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা অবশ্যই কিন্তু আপনার থেকে দূরে থাকতে হবে। আর টেনশন ডিপ্রেশন থেকে আপনাকে দূরে থাকতে হবে। অবশ্যই লাইফে কিন্তু সুখ, লাইফে শান্তি যথেষ্ট আসবে। আপনার জন্মছককে যদি আরও বিচার বিশ্লেষণ করতে হয়, অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা চেম্বারে আসুন। আর যদি আপনি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো লিখে পাঠিয়ে দিন। আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী তৈরি করে, বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা যা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।